কমলা দেবীর তিন বৌমা দীপিকা, প্রিয়াঙ্কা এবং সোনালী ফুচকা খেতে খুবই পছন্দ করে। সন্ধ্যাবেলা তারা যখনই হাতে ফাঁকা সময় পায় তখনই তারা ফুচকাওয়ালার কাছে চলে যায়, কারণ তারা ঝাল ঝাল ফুচকা খেতে পছন্দ করে। আর যেহেতু তারা তিন বৌমা বিমলের পার্মানেন্ট কাস্টমার, তাই বিমল সবসময় তাদের তিনজনকে বেশি বেশি করে ফুচকা খাওয়ায়। এমনই একদিন সন্ধ্যাবেলা তিন বৌমা বসে বসে গল্প করে। দুদিন ধরে বিমলদা ফুচকার গাড়ি নিয়ে আসেনি, চল আজকে গিয়ে একবার দেখে আসি, কারণ 2 দিন ফুচকা খাইনি বলে আমার মনটা ভালো লাগছে না। হ্যাঁ, ঠিক কথাই বলেছো দিদি। আর তুমি যাই বলো না কেন, বাড়িতে বসে আমরা 2 দিন ফুচকা বানিয়ে খেয়েছি ঠিকই, কিন্তু বিমলদার হাতের মাখা ফুচকার স্বাদ খুঁজে পাইনি। তাই আজকে বিমলদার হাতের ফুচকা খেতেই হবে। আমিও কিন্তু আমার সোশ্যাল মিডিয়া চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের ফলোয়ার্স আর দর্শকরা কিন্তু আমাদের তিনজনের ফুচকা খাওয়ার ভিডিও খুবই পছন্দ করে। তাই ভাবছি আজকে বিমলদা যদি ফুচকার গাড়ি নিয়ে আসে তাহলে আমরা কিন্তু ফুচকা চ্যালেঞ্জ করব। সোনালীর এমন কথা শুনে 2 বৌমা খুবই খুশি হয়, কারণ সোনালী তার সোশ্যাল মিডিয়া চ্যানেলের জন্য ফুচকা চ্যালেঞ্জ করবে মানে সে নিজেই টাকা খরচ করবে। তাই সোনালীর 2 যা মনে মনে খুবই খুশি হয়। যাক বাবা, তাহলে ভালোই হলো, আজকে আর আমাদেরকে টাকা খরচা করে ফুচকা খেতে হবে না, সোনালী টাকা খরচা করে আমাদেরকে ফুচকা খাওয়াবে। এই বলে 3 বৌমা সন্ধ্যাবেলা বাড়ি থেকে ফুচকা খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর তারা যখন রাস্তার মোড়ে গিয়ে দেখে যে বিমল ফুচকার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তখন তারা আনন্দে মেতে ওঠে, কারণ বিমল গোটা 2 দিন পর ফুচকার গাড়ি নিয়ে এসেছে। তাই তখনই 3 বৌমা ফুচকা খেতে চলে যায়। আর এমন সময় ঋত্বিক সেই দোকানে ফুচকা খেতে আসে। ও বিমলদা, আমাকে 20 টাকার ফুচকা দাও তো। এখন তুমি দাঁড়াও, আমার 3টে পার্মানেন্ট কাস্টমার এসেছে, তাই আগে আমি ওই 3 বৌদিকে ফুচকা খাওয়াবো, তারপর তোমাকে ফুচকা দেবো, বুঝেছো? একদম ঠিক কথা বলেছো বিমলদা। আর আমি কিন্তু আজকে আমার 2 জায়ের সঙ্গে ফুচকা চ্যালেঞ্জ করব, তাই তুমি অন্য কাউকে ফুচকা খেতে দেবে না, সব ফুচকা আমরাই খেয়ে নেব। আর সেটার ভিডিও হবে, কিন্তু তুমি পপুলার হয়ে যাবে। ফুচকাওয়ালা বিমল এমন কথা শুনি খুবই খুশি হয়, কিন্তু ঋত্বিক মোটেই খুশি হয় না, কারণ সে 20 টাকা দিয়ে ফুচকা খেতে চায়, কিন্তু 3 ফুচকা পাগল বউয়ের জন্য সে ফুচকা খেতে পারে না। তাই ঋত্বিকের রাগ হওয়াটা ভীষণই স্বাভাবিক। তাই ঋত্বিক এবার না পেরিয়ে পাড়ার 3 বউয়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। এই ফুচকার দোকানে প্রত্যেকদিন এসে মামদাবাজি কিন্তু মোটেই ভালো লাগে না। আমি টাকা দিয়ে ফুচকা খাবো, আর আপনারা বলছেন আমাকে ফুচকা দিতে হবে না, ইয়ার কি হচ্ছে নাকি? অন্যদিকে 3 বৌমাও কম নয়, তারাও ঋত্বিকের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। ওরে বাবা, পাড়ার ঋত্বিক রোশন, বেশ করেছি তোকে ফুচকা খেতে দেইনি, আমরা 3 জনের সব ফুচকা খেয়ে নেব, আর বিমলদাকে বেশি বেশি করে টাকা দেব, তার সাথে ওনার ভিডিও শুট করব। তুই এখান থেকে 20 টাকা পকেটে নিয়ে ফুটে যা। ঋত্বিক এমন কথা শুনে আরো বেশি রেগে যায়, ফলে সে রাগে গজগজ করতে করতে বাড়িতে ফিরে যায়। এমন সময় 3 বৌমা বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে। আর 3 জনে যখন ফুচকা চ্যালেঞ্জ করে, তখন দীপিকা যদি 100টা ফুচকা খায় তাহলে প্রিয়াঙ্কা 200টা ফুচকা খেয়ে নেয়, আর সোনালী ফুচকার চ্যালেঞ্জ জেতার জন্য 300টা ফুচকা খায়। এভাবে আধ ঘন্টার মধ্যে বিমলের ফুচকার গাড়ির সব ফুচকা শেষ হয়ে যায়। আর সে মনে মনে খুবই খুশি হয়, কারণ আজকে তার অনেক টাকা লাভ হবে। যাক বাবা সোনালী, আজকে ফুচকার চ্যালেঞ্জ করতে গিয়ে বেশ অনেকগুলো ফুচকা খাওয়া হয়ে গেল, রাত্রিবেলা আমি আর কিছু খেতে পারবো না, চল এবার বাড়ি চল। সোনালী, আমরা মনে হয় 2000 টাকার ফুচকা খেয়ে ফেলেছি, তুই টাকাটা দিয়ে দে। 2 বৌমা এমন কথা বললে সোনালী তার ব্যাগ থেকে 2000 টাকা বের করে বিমলকে দিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে। আর তারা রাত্রিবেলা অন্য কোনো খাবার খেতে পারে না, তাই শাশুড়ি মায়ের কাছে তাদেরকে অনেক বকাবকি শুনতে হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর এমনই একদিন সন্ধ্যাবেলা যখন 3 বৌমা ফুচকা খেতে বেরোবে, তখন কি ব্যাপার, আজকেও সন্ধ্যাবেলা 7টা বাজতে না বাজতেই 3 বৌমা মিলে ফুচকা খেতে বেরিয়ে পড়ছো? না না মা, আজকে আর আলু ফুচকা খেতে যাচ্ছি না, আজকে আমরা অন্য ধরনের কিছু খাবার ট্রাই করব, আর আপনার জন্য সেটাই নিয়ে আসবো, আপনি একদম চিন্তা করবেন না। বড় বৌমার কথা শুনে শাশুড়ি মা খুবই খুশি হয়, কারণ এই প্রথম 3 বৌমা ফুচকা ছাড়া অন্য কোনো খাবার খেতে চাইছে। তাই শাশুড়ি মা তাদেরকে কোনো বাধা দেয় না। তাই তখনই 3 বৌমা আনন্দিত হয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু তারা সোজা ফুচকার দোকানে যায়, কারণ আজকে তারা আলু ফুচকার বদলে দই ফুচকা এবং ঘুগনি ফুচকা খাবে, কারণ তারা তাদের মুখের স্বাদ একটু পাল্টাতে চায়।
বিমলদা, আজকে আমাদের জন্য বেশ ঝাল দিয়ে, টক দিয়ে, নারকেল দিয়ে আর ধনেপাতা দিয়ে ভালো করে ঘুগনি ফুচকা, তার সাথে দই ফুচকা দাও। কি ব্যাপার, আজকে আপনারা আলু ফুচকা খাবেন না যে? আমি আপনাদের জন্য তো বেশি ঝাল দিয়ে আলু মেখে রেখেছি। তাহলে আমাকে আলু ফুচকা দাও। আমি আলু ফুচকার সঙ্গে দই ফুচকা, ঘুগনি ফুচকা সবকিছু খাবো। হ্যাঁ, আর আজকে আমি তোমার ঘুগনি ফুচকা বানানো আর তার সাথে দই ফুচকা বানানোর একটা ভিডিও বানিয়ে নেব, কারণ তোমার জন্যই আমার ফুলমণি ফুচকা চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছে। এই বলে সোনালি নিজের ভিডিও ক্যামেরা অন করে আর সে বিমলের ফুচকা বানানোর বিভিন্ন রকম ভিডিও করতে শুরু করে দেয়, যার ফলে বিমলও খুবই খুশি হয়, কারণ এরকম ভিডিও ভাইরাল হওয়ার পরই তার ফুচকার দোকানে অনেক অনেক কাস্টমার বেড়ে যায়। আর যখন তিন বৌমার ফুচকা খাওয়া হয়ে যায়, তখন তারা শাশুড়ি মায়ের জন্য গরম গরম ঘুগনি ফুচকা আর সেই সাথে ঠান্ডা ঠান্ডা দই ফুচকা নিয়ে বাড়িতে ফিরে আসে। মা, আপনার জন্য আমরা দই ফুচকা আর ঘুগনি ফুচকা নিয়ে এসেছি, কারণ আপনি বলেছিলেন আপনি আলু ফুচকা খেতে পছন্দ করেন না। তোমরা তিনজনে মনে হয় সত্যিই পাগল হয়ে গেছো, কারণ আমি ভেবেছিলাম তোমরা আজকে অন্যরকম খাবার খেতে যাচ্ছ আর তার সাথে আমার জন্য খাবার নিয়ে আসবে, কিন্তু আমি যদি জানতাম তোমরা আমার জন্য দই ফুচকা আর ঘুগনি ফুচকা নিয়ে আসবে, তাহলে তোমাদেরকে বাড়ি থেকে বেরোতেই দিতাম না, কারণ আমি একদম ফুচকা খেতে পছন্দ করি না। এই বলে কমলা দেবী রাগ করে চলে যায়, কিন্তু তাতে তিন বৌমার কিছু যায় আসে না, কারণ তারা শাশুড়ি মায়ের ভাগের ফুচকাও খাওয়া শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে, আর প্রত্যেক দিন তিন বৌমা বাড়ি থেকে বেরিয়ে একই রকম ভাবে বেশি বেশি পরিমাণে ফুচকা খায়, আর তারা বিমলদার কাছ থেকে এমন ভাবে ফুচকা খায় যে অন্য কোনো কাস্টমার মাঝে মধ্যে ফুচকা পায় না। ঠিক এমনই একদিন ঋত্বিক আবার 20 টাকা নিয়ে ফুচকা খেতে আসে। বিমলদা, ওই 3টে ফুচকা পাগল বউ আসার আগে তুমি তাড়াতাড়ি করে আমাকে 20 টাকার ফুচকা খাইয়ে দাও, আর 20 টাকার ফুচকা প্যাক করেও দিও। ওটা নিয়ে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, আর এমনি আমার গার্লফ্রেন্ড আমার উপর রাগ করে আছে, তাই তাড়াতাড়ি দাও প্লিজ। ঋত্বিকের কথা শুনি ফুচকাওয়ালা বিমল ফুচকার আলু মাখতে শুরু করে, কিন্তু ঋত্বিকের ভাগ্য এতটাই খারাপ যে তিন বৌমা তৎক্ষণাৎ বিমলের দোকানে ফুচকা খেতে চলে আসে। এমন সময় তিন ফুচকা পাগল বৌমাকে দেখে বিমল খুবই খুশি হয়। ব্যাস, আমার ফুচকা খাওয়া কপালে উঠলো, এই 3টে পাগল ফুচকা খেতে চলে এলো, ধুর। তাই সে তখনই তাদের হাতে ফুচকার পাতা ধরিয়ে দেয়। কি হলো বিমলদা, আমি তো বললাম যে আমাকে আগে ফুচকা খাইয়ে দাও, তুমি তা না করে আবার ওদের 3জনের হাতে ফুচকার পাতা দিয়ে দিলে। এই, তুমি একটু চুপ করে দাঁড়াও তো, আমি এখন বেশি বেশি ঝাল দিয়ে, নুন, লেবু, লঙ্কা দিয়ে ভালো করে আলু মাখছি, আর এই আলু মাখা ওদের 3জনকে প্রথমে টেস্ট করাবো, তারপর ওরা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে ওই আলু মাখা দিয়ে আমি সবাইকে ফুচকা দেবো, বুঝেছো? ঋত্বিক ফুচকাওয়ালার এই কথা শুনে একেবারে অবাক। অন্যদিকে বিমল তখনই ফুচকার আলু মেখে তিন বৌমাকে খাওয়াতে শুরু করে দেয়। সবই ঠিক আছে বিমলদা, কিন্তু একটু লেবু দিতে হবে, আর হ্যাঁ, বেশি করে ঝাল দাও। ফুচকার আলু মাখাই তুমি কিন্তু আজকাল একদমই ঝাল দিচ্ছ না, কেন বলো তো? লঙ্কার দাম বেড়ে গেছে নাকি? আর হ্যাঁ, ছোলাটা বেশি করে দাও তো, কারণ ফুচকা খাবো আর মুখে যদি ছোলা বাদাম ভালো করে না পড়ে তাহলে ভালো লাগে না, তাই বেশি করে ছোলা আর বাদাম দিয়ে মাখো। বিমলদা, আমার ভিডিও যারা দেখে তারা বলছে তুমি নাকি টক ঝালটা ভালো করে বানাতে পারছো না, কারণ সাদা সাদা মনে হচ্ছে, তাই তুমি আজকে টক ঝালে ভালো করে তেঁতুল দাও। আর হ্যাঁ, এই আলু মাখায় আমার মনে হচ্ছে ধনেপাতা কম পড়েছে, তাই ধনেপাতাও বেশি করে দাও। তিন বউয়ের কথা শুনে তাদের ইচ্ছা মতো বিমল আবার ফুচকার আলু মাখতে শুরু করে, আর অন্যদিকে ঋত্বিক তাদের কথা শুনে খুবই অবাক হয়, কারণ আধ ঘন্টা হয়ে যাওয়ার পরও বিমলের ফুচকার আলু মাখা কিছুতেই হয়ে ওঠে না। তার উপর ঋত্বিকের গার্লফ্রেন্ড তাকে বারে বারে ফোন করায় ঋত্বিক ভীষণই বিরক্ত হয়ে ওঠে। অন্যদিকে বিমল ইতিমধ্যে ভালো করে আলু মেখে তিন বৌমাকে ফুচকা খাওয়াতে শুরু করে। হ্যাঁ, এবার সব পারফেক্ট হয়েছে, তুমি এবার ফুচকা দিতে পারো। এই শুনে বিমল একের পর এক ফুচকা দিতে থাকে। আচ্ছা ঋত্বিক, সেদিন কি তোর সঙ্গে আমরা খুব খারাপ ব্যবহার করেছি বল? তুই কিছু মনে করিস না ভাই। আর শোন না, আমি তো প্রত্যেকদিন আমার চ্যানেলে 3 মহিলার ফুচকা খাওয়ার ভিডিও দেখাই, কিন্তু আমার দর্শকরা এখন ব্যাটা ছেলেদের ফুচকা খাওয়া দেখতে চাইছে, তাই তুই যদি আজকে আমাদের সঙ্গে একটু ফুচকা খাস তাহলে খুব ভালো হয়। সোনালীর এমন কথা শুনে ঋত্বিক ভীষণই লজ্জায় পড়ে, কিন্তু তার কিছু করার থাকে না, কারণ এখন যদি সে ভিডিওতে মুখ না দেখায় তাহলে তার কপালে ফুচকা জুটবে না। সেই জন্য ঋত্বিক ভিডিওতে মুখ দেখানোর জন্য রাজি হয়ে যায়, যা দেখে তিন বৌমা খুবই খুশি হয়।
তাই তখনই তিন বৌমা ঋত্বিকের সঙ্গে ফুচকা খেতে শুরু করে দেয়। কিন্তু ফুচকা খেতে খেতে সোনালি সবাইকে নাচ করতে বলে। সবাই ফুচকা খেতে খেতে হাত নাড়াও, আমার দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়াও। টক ঝাল ফুচকা খেতে ভালো লাগে, ভারী মজা ভারী মজা। টক ঝাল বিমলদার ফুচকা খেতে লাগে ভারী মজা টক ঝাল। এই বলে সবাই গান গায় আর ফুচকা খেতে খেতে হাত নাড়িয়ে নাচ করতে থাকে। ঋত্বিকও বাধ্য হয়ে একই রকম ভাবে নাচ করে। এভাবেই তাদের যখন ফুচকা খাওয়া হয়ে যায় তখন যে যার মতো বাড়িতে ফিরে যায়। কিন্তু দুঃখের বিষয়, ঋত্বিকের গার্লফ্রেন্ড আর কিছুতেই ঋত্বিকের ফোন ধরে না, এমনকি ঋত্বিকের সঙ্গে দেখাও করতে চায় না, কারণ ইতিমধ্যেই ঋত্বিকের ফুচকা খাওয়ার ভিডিও পুরো শহরে ভাইরাল হয়ে যায়। আর অনেক কষ্টের পর ঋত্বিকের গার্লফ্রেন্ড যখন ফোন ধরে তখন, বদমাইশ, আমি তোর জন্য পার্কে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর তুই পাড়ার তিন বৌদির সঙ্গে ফুচকা খেতে খেতে নাচানাচি করছিস। টক ঝাল ফুচকা ভারী মজা, তোর সাথে আমার ব্রেকআপ। যা, তুই পাড়ার বৌদিদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকদিন ফুচকা খা আর ওদের সঙ্গে প্রেম কর, শয়তান ছেলে। এই বলে ঋত্বিকের গার্লফ্রেন্ড তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। এমনকি ঋত্বিকের অফিস থেকেও তার বন্ধু বান্ধব তাকে ফোন করতে শুরু করে আর সবাই মিলে ঋত্বিকের এরকম ফুচকা খাওয়ার ভিডিও দেখে ভীষণই হাসাহাসি করে। আর এভাবেই তিন ফুচকা পাগল বউয়ের জন্য ঋত্বিকের জীবনে দুঃখের ছায়া নেমে আসে। এভাবেই দেখতে দেখতে দু একদিন কাটে। আর একদিন, বৌমা, তোমরা তিনজনে মিলে কি করেছো? হ্যাঁ, আজকে তোমাদের বদমাইশির জন্য আর এরকম ফুচকা পাগলামির জন্য ঋত্বিক হসপিটালে ভর্তি হয়েছে, কারণ ও গুঁড়ো ন্যাপথলিন খেয়ে ফেলেছে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে তিন বৌমা ভীষণই ভয় পেয়ে যায়। তাই তারা তখনই হসপিটালে গিয়ে দেখে যে ঋত্বিক বেচারা মন খারাপ করে শুয়ে আছে আর সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র সেই ভিডিওটার জন্য। এমনকি ঋত্বিক তাদের সঙ্গে কোনো কথা বলতে চায় না। তুই চিন্তা করিস না ভাই, তোর গার্লফ্রেন্ডকে আমরা বুঝিয়ে বলবো, তোকে আর কোনোদিনও ফুচকা খাওয়ার জন্য বিপদে পড়তে হবে না, আমরা কথা দিচ্ছি। এই বলে তিন বৌমা তখনই ঋত্বিকের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে আর তার কাছ থেকে সমস্ত কিছুর জন্য ক্ষমা চেয়ে নেয়। আর সেদিনই তিন বৌমা শপথ করে তারা আর কখনো ফুচকা খাওয়ার জন্য এরকম ভাবে পাগলামি করবে না। কি গো, দোকানের লোককে খেতে দেওয়ার মতো কিছুই নেই। কদিন ধরে বৃষ্টিতে চারিদিকে এমন জল জমে আছে যে তুমি রেশন পর্যন্ত আনতে যেতে পারছো না। কিভাবে হোটেল চলবে কিছু বুঝতে পারছো? এইবার যেন একটু বেশি বৃষ্টি হচ্ছে। দোকানে যা চাল আর ডাল আছে তাই দিয়ে খিচুড়ি রান্না করে সবাইকে খেতে দাও, এভাবেই এখন চালাতে হবে। লোকের খিচুড়ি খেতে বইই গেছে, একটু অভিনবত্ব কিছু না হলে কাস্টমাররা খেতে চায় না, তাই অন্য কিছু ভাবতে হবে। আরে তুমি খিচুড়ি রান্না শুরু করো, গোবিন্দভোগ চালের গন্ধ আর ভাজা মুগ ডালের স্বাদ পেলে লোকে এমনিই আসবে। তাই আজকে দুপুরে তুমি খিচুড়ি রান্না করো। শ্যামলী তার স্বামীর কথা মতো দুপুরে নিজের হোটেলে খিচুড়ি রান্না করে। ধীরে ধীরে বর্ষায় ছাতা মাথায় দিয়ে দুপুরের দিকে সকলে হোটেলে খেতে চলে আসে। তারা গরম গরম খিচুড়ি এবং ডিম ভাজার মেনু শুনে কিছুটা অসন্তুষ্ট হয়ে পড়ে এবং কিছুতেই ওরকম খাবার তারা খেতে চায় না। বর্ষায় খিচুড়ি খেতে ভালো লাগে জানি, কিন্তু টাকা দিয়ে তোমার হাতে রান্না করে খিচুড়ি খেতে যাবো কি করতে? আজকে ভাবলাম ইলিশ মাছের ভাপা দিয়ে ভাত মেখে খাবো, তাই নয় খিচুড়ি আর ডিম ভাজা খেতে হবে। কিছু মনে করবেন না দাদা, বর্ষায় একেবারেই বাজার করা সম্ভব হচ্ছে না, তাই আর আমরা মাছ কিনতে পারিনি। কয়দিন অপেক্ষা করুন। বর্ষায় তো লোক ইলিশ মাছই খাই, কয়েকদিন যখন অপেক্ষা করতেই হবে তাহলে কয়েকদিন পরে এসেই না হয় খাবো, এখন চললাম। এই বলে সে খিচুড়ি না খেয়ে সেখান থেকে চলে যায়। বেশিরভাগ কাস্টমার কেউই খিচুড়ি খেতে চায় না। এর ফলে শ্যামলী এবং জীবনের হোটেলের বিক্রি আগের থেকে অনেক কমে যায়। এর ফলে তারা ভীষণ দুশ্চিন্তায় পড়ে। একদিন, কেউ আমার হাতে রান্না করা খিচুড়ি খাচ্ছে না বলে তুমি কি সেই আগে আমার জন্য পান পাতা কিনে নিয়ে আসছো না? তুমি ভালো করেই তো জানো আমি পান খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি। এই ধুর, তোমার পান পাতা তুমি রাখো তো, বরের ইনকাম এখন বন্ধ হতে বসেছে আর উনি ভারী বর্ষার মধ্যে পান পাতার পিছনে পড়ে আছেন। এই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা যদি সেই বুদ্ধি কাজে লাগাই তাহলে আমাদের খিচুড়ি হুহু করে বিক্রি হবে আর বেশি বেশি টাকাও ইনকাম হবে। পরের দিন সকাল হতে না হতেই শ্যামলী আবার ভালো করে খিচুড়ি রান্না করে। তার খিচুড়ি রান্না করা হয়ে গেলে শ্যামলী এবং তার বর দুজনে মিলে হাঁড়ি বাজিয়ে বাজিয়ে খিচুড়ি বিক্রি করা শুরু করে।
তারা তাদের খিচুড়ির নাম দেয় পানলাল খিচুড়ি। এরকম খিচুড়ির ধরন শুনে সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। বর্ষাই গরম গরম খিচুড়ি খেয়ে নিন। পানলাল খিচুড়ি, পান জর্দা খিচুড়ি, বর্ষাই পান পাতার খিচুড়ি খেতে ভীষণ মজা। আসুন আসুন, সবাই চলে আসুন। এ আবার কেমন খিচুড়ি? পান পাতার লাল খিচুড়ি? বাপের জন্য আগে তো কোনোদিন এমন খিচুড়ি খাইনি। ভুনা খিচুড়ি খেয়েছি, সবজি খিচুড়ি খেয়েছি, কিন্তু পান পাতার খিচুড়ি সে আবার কেমন? দেখি এক থালা খিচুড়ি দাও তো। এখন চারিদিকে এরকম অদ্ভুত খাবারের যুগ। গন্ধরাজ মোমো, চিনি দিয়ে চিকেন, বরফ দিয়ে ফুচকা বিক্রি করে লোকে ভাইরাল হয়ে যাচ্ছে। তাই আমরা আবিষ্কার করেছি বর্ষায় আমরা পান পাতার খিচুড়ি রান্না করব। এই বলে শ্যামলী পান পাতার থালা করে লাল রঙের খিচুড়ি নিয়ে চলে আসে। রতনবাবু সেই খিচুড়ি খেয়ে খুবই পছন্দ করে। সে শ্যামলীর এরকম সুন্দর পানলাল খিচুড়ির অনেক অনেক প্রশংসা করে। এভাবে ধীরে ধীরে শ্যামলী ও জীবন বর্ষার মধ্যে লাল খিচুড়ি বিক্রি করতে থাকে এবং দেখতে দেখতে তারা বিখ্যাত হয়ে ওঠে। সকলেই বর্ষাকালে মাথায় ছাতা দিয়ে এমন খিচুড়ি খেতে চলে আসে। এর ফলে তাদের অনেক টাকা ইনকাম হওয়া শুরু হয়। একদিন শ্যামলী এবং জীবনলাল খিচুড়ি বিক্রি করছে, সেই সময় শ্যামলী আন্টি, আমার ইউটিউবে একটা ফুড ব্লগিং এর চ্যানেল আছে। আমি আপনার এই বর্ষায় লাল খিচুড়ির ভিডিওটা শুট করতে এসেছি। শোনো, এখন কিন্তু দোকানে অনেক ভিড়, ওইসব ভিডিও পরে হবে। যদি লাল খিচুড়ি খেতে ইচ্ছা করে তাহলে বলো, দেবো এক পাতা খিচুড়ি? না না আন্টি, আপনি হয়তো বুঝতে পারছেন না, আমার কিন্তু অনেক ভিউয়ার্স আছে। আপনার এই অভিনব খিচুড়ি আরো বেশি বেশি করে বিক্রি শুরু হবে আপনি যদি আমাকে ব্লগটা করতে দেন। কোনো দরকার নেই, বেরিয়ে যাও এখান থেকে। কখন থেকে বলছি যে এখন সময় নেই, তবুও কথাই শুনতে চাইছে না এই মেয়েটা। তোমার সাথে কথা বলতে গিয়ে আমাদের অনেক কাস্টমার হাতছাড়া হয়ে যাচ্ছে। জীবন এবং শ্যামলী দুজনেই কবিতার সাথে ভীষণ খারাপ ব্যবহার করতে শুরু করে। এর ফলে কবিতার ভীষণ খারাপ লাগে, কিন্তু সে ভিডিও শুট না করে সেখান থেকে যেতেও চায় না। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে সে সেখানেই বসে থাকে। এভাবে অনেকক্ষণ কেটে যায়। ধীরে ধীরে দোকানে লাল খিচুড়ি খাওয়ার ভিড় কমে আসলে শ্যামলী ও জীবন দোকানের বাইরে বেরিয়ে আসে। তারা কবিতাকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। তুমি তো খুব জেদি মেয়ে, তোমাকে তাড়িয়ে দেওয়ার পরও তুমি অসভ্যের মতো দোকানের সামনে বৃষ্টির মধ্যে বসে আছো। আমি যদি একটা ভিডিও করি তাহলে আপনাদেরই বা এত অসুবিধা কোথায় হচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই জন্যই বলে, মানুষ যদি হুট করে সফল হয়ে যায় তাহলে সে খুব অহংকারী হয়ে ওঠে। কবিতার মুখে এমন কথা শুনে তাদের ভীষণ পরিমাণে গায়ে লাগে। তাদের আর কিছু করার থাকে না, তাই তারা দুজনে মিলে ভিডিও শুট করার জন্য কবিতাকে অনুমতি দিয়ে দেয়। এর ফলে কবিতা ভীষণ পরিমাণে খুশি হয়। ঠিক এমন সময়, এই যে তুমি ভিডিও বানাচ্ছ তো, লাল খিচুড়ির ফটো তুলছো ঠিক আছে, কিন্তু ভিডিওতে আমাদের খিচুড়ি সম্বন্ধে ভালো কথা বলবি কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা দিদি, তুমি আমাদের দর্শককে এই পান পাতার লাল খিচুড়ি বানিয়ে দেখাতে পারবে? তাহলে দর্শকরা কিন্তু এই খিচুড়ি বানিয়ে বাড়িতে খেতে পারবে। একেবারেই সম্ভব না। সবাই যদি পান পাতার খিচুড়ি বাড়িতে গিয়ে খায় তাহলে আমাদের হোটেলে কেউ খেতেই আসবে না। আর এই রেসিপিটা কিন্তু খুব গোপনীয়, আমার গ্রামের বুড়িমা আমাকে শিখিয়েছে। ঠিক আছে দিদি, আমার কাজ শেষ হলো, আমি এবার আসি। আর হ্যাঁ দিদি, তুমি কিন্তু একটু দাঁত বের করে হাসো, তোমার একটা ফটো তুলবো। এই বলে কবিতা শ্যামলীর ফটো তুলে নেয়। কবিতা দোকান থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় জীবন তাকে বাধা দেয়। সেই কখন থেকে বসেছিলে, খিদে পেয়ে যায়নি তোমার? এক থালা লাল খিচুড়ি খেয়ে নাও, আর এই খিচুড়ি খাওয়ার জন্য আমাকে কোনো টাকাও দিতে হবে না। এই শ্যামলী, এবার পাঞ্চি পরে বন্ধ করো, আমার মেয়েটাকে খিচুড়ি এনে দাও। কবিতা এই কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। শ্যামলী তাকে গরম গরম লাল খিচুড়ি এবং ডিমের বড়া দিয়ে দেয়। কবিতা মনের সুখে খিচুড়ি খায়। খিচুড়ি খাওয়া হয়ে গেলে সে ক্যামেরা বন্ধ করে বাড়ির দিকে চলতে শুরু করে। সেই মুহূর্তে তার ফোনে একটি ফোন আসে। হ্যাঁ স্যার, আমি আপনার কথা মতো সব ভিডিও করে নিয়েছি, কালকে সকালে গিয়ে আপনার অফিসে সাবমিট করে দেব। উফ, ওই লোকটার মহিলার কি বাজে ব্যবহার। ওই জন্যই তো আমি তোমায় পাঠিয়েছিলাম, কারণ আমি জানি যে ওরা কিছুতেই ভিডিও তুলতে দেবে না। সেই কারণে আমি তোমার মতো ব্রিলিয়ান্ট মেয়েকেই পাঠিয়েছি। ওকে স্যার, রাখছি। আপনার ওই অ্যান্টিডট ওষুধটা খুব ভালো কাজ করেছে, আমি একেবারে সুস্থ আছি। এই বলে কবিতা ফোন রেখে দেয়। পরের দিন সকালে সে বিকাশ বাবুর অফিসে গিয়ে লাল খিচুড়ির সব ভিডিও এবং ফটো জমা দিয়ে দেয়। এইবার আমিও দেখবো তোর এই বর্ষার মধ্যে কিভাবে লাল পানি খিচুড়ি বিক্রি করতে পারিস। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। শ্যামলী ও জীবন রমরমিয়ে লাল খিচুড়ি বিক্রি করতে থাকে। একদিন রতনবাবু তাদের দোকানে আসে। আজকে খুব লাল পানি খিচুড়ি খেতে ইচ্ছে করছে। জীবন, আমায় এক থালা গরম গরম খিচুড়ি দাও তো। আর আজকে আমি একা খিচুড়ি খাবো না, আমার বসও আসছে, উনিও পানি খিচুড়ি খাবেন। তাহলে তো খুবই ভালো, আমি একেবারে 2 পাতা খিচুড়ি নিয়ে আসছি।
ওই তো আমার স্যার বিকাশ বাবু চলে এসেছে। উনি খুব ভালো মনের মানুষ। উনি অত ধনী হওয়া সত্ত্বেও ওনার খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। উনি তোমাকে অতিরিক্ত টাকা দিয়ে এই লাল খিচুড়ি ওনার বাড়ির জন্য নিয়ে যাবেন। তাহলে আমি আমার বউকে বলছি ও খিচুড়ি নিয়ে আসবে, কারণ ওর হাতে পরিবেশন করলে খিচুড়ির স্বাদ আরো বেড়ে যাবে। আপনারা বসুন দাদা বাবু। জীবনের কথা মতো শ্যামলী 2 থালা গরম খিচুড়ি নিয়ে সেখানে চলে আসে। সেই খিচুড়ি দেখে বিকাশবাবু অত্যন্ত রেগে যায় এবং খিচুড়ি ছুঁড়ে ফেলে দেয়। জীবন ও শ্যামলী কোনো মতে এমন ব্যবহারের কারণ বুঝতে পারে না। তারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এই সেই পানের লাল খিচুড়ি যেগুলো খাইয়ে তোরা মানুষকে তাদের অজান্তেই অসুস্থ করে তুলছিস, তোদেরকে আমি লালবাজার থানায় নিয়ে যাব। হ্যাঁ স্যার, এদেরকে সেইখানেই দেওয়া উচিত। আর আমি সেই কারণেই আপনার কাছে এদের নামে কমপ্লেন করেছিলাম। আপনি এখন এদের নিজের চোখেই দেখুন। শ্যামলী এবং জীবন এরকম ধরনের কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। তারা কিছুতেই কিছু বুঝে উঠতে পারে না এবং তারা ভয়ের চোটে কেঁদে ফেলে। বিশ্বাস করুন দাদা, আমি কিচ্ছু করিনি। আমার বড় নির্দোষ। আমরা কিচ্ছু করিনি। আমাদেরকে দয়া করে ছেড়ে দিন। ঠিক সেই সময় কবিতা সকল তথ্য প্রমাণ নিয়ে সেখানে চলে আসে। আমি একটা ভিডিও চালাচ্ছি। ভিডিওটা দেখলেই বোঝা যাবে কে কি করেছে আর কে কি করেনি। তারপর পানের লাল খিচুড়ির সত্যতা প্রমাণ হয়ে যাবে। সেদিনকে শ্যামলী ম্যাডাম, আমি যখন আপনার দোকানের বাইরে অপেক্ষা করছিলাম, তখন আমি জানালা দিয়ে আপনার রান্নাঘরে উকি মেরেছি। আর আপনি কি করে এই খিচুড়ি রান্না করেন সেটা দেখেছি আর সেটার ভিডিও করেছি। এই যে দেখো। এই বলে কবিতা ল্যাপটপে একটা ভিডিও চালিয়ে দেয়। সেখানে দেখা যায় শ্যামলী রান্নাঘরে গিয়ে ভালো করে খিচুড়ি রান্না করছে আর পান চিবাতে চিবাতে সেই পানির পিক গরম খিচুড়ির মধ্যে ফেলছে। এর ফলে খিচুড়ির রং একেবারে লাল হয়ে যাচ্ছে। আমার পান খাওয়ার কিন্তু একটা ভালোই সুবিধা হয়েছে। এই পানির পিকের লাল খিচুড়ি লোক বর্ষার মধ্যে ভালোই টানছে আর আমি আর আমার বর টাকা রোজগার করে যাচ্ছি। কবিতা এরকম দৃশ্য দেখে ভীষণ পরিমাণে অবাক হয় এবং সেই সঙ্গে সঙ্গে সেই দৃশ্যটা ক্যামেরাবন্দি করে। সেই সাথে কবিতা শ্যামলীর পান খাওয়া লাল দাঁতের ছবিও তুলে নেয় এবং সেই জন্যই সে ছবি তোলার আগে শ্যামলীকে দাঁত বের করে হাসার কথা বলেছিল। কবিতা সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করার পর বিকাশবাবুর অফিসে সাবমিট করে দেয়। আমি হলাম ফুড কর্পোরেশনের অফিসার আর কবিতা আমার ইনচার্জ। আমি ওকে তোদের দোকান ইন্সপেকশনের জন্যই পাঠিয়েছিলাম। রতনবাবু এরকম লাল খিচুড়ি বিক্রি হচ্ছে দেখে এবং সেই খিচুড়ি খেয়ে তার পেট খারাপ করলে সে শ্যামলী এবং জীবন দুজনকেই সন্দেহ করে। এর ফলে সেই মুহূর্তে সে বিকাশবাবুর কাছে কমপ্লেন করে আর কমপ্লেনের ভিত্তিতেই বিকাশবাবু কবিতাকে একটি ইউটিউব চ্যানেলের মালকিন সাজিয়ে লালপান খিচুড়ির দোকানে পাঠিয়ে দেয়। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমাদেরকে ছেড়ে দিন। আমরা আর কখনো এরকম করব না। ছি, তোরা এত নোংরা! নিজের পানের পিক দিয়ে খিচুড়িকে লাল করে বর্ষার মধ্যে সবাইকে খাওয়াচ্ছিস। তোদেরকে আমি জেলে দেব। এই বলে বিকাশবাবু কবিতা ও জীবনের ফুড লাইসেন্স ক্যান্সেল করে দেয়। পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে চলে যায়। শহরের চারিদিকে এরকম বর্ষার মধ্যে পানির পিক খিচুড়িওয়ালির প্রতারণার কথা ছড়িয়ে পড়ে।